আজকে আপনাদের সঙ্গে পিৎজা রেসিপি শেয়ার করব। একদম নরমাল ও শর্টকাটে পিৎজা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, লাইক দিয়ে আমার সঙ্গে থাকুন। তো অনেক সুন্দরভাবে পিৎজাটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপের মতো আটা দিয়েছি, আর দিয়েছি গুঁড়া দুধ, দিয়েছি ইস্টের গুঁড়া 1 চামচ পরিমাপ মতো। এটা আমি খুব একটা মাপা জোকা করি নাই। তো দিয়েছি লবণ, দিয়েছি কিছুটা টেস্ট অনুযায়ী চিনি। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিয়েছি। তারপরে হালকা গরম পানি, হালকা উষ্ণ গরম পানি দিয়ে এটাকে আমি একটা ড্রো তৈরি করব। খুব সুন্দরভাবে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব অনেকক্ষণ যাবত। এখন পালা মাংস রেডি করার। তো মাংসটা রেডি করতেছি। মাংসটা সুন্দর ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপরে গোলমরিচ বেশ অনেকটা গুঁড়া করে দিয়ে দিয়েছি। তারপরে একটু টমেটো সস, সয়া সস, লবণ, হলুদ আর একটু গুঁড়ামরিচ দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে আমি এটাকে এখন ভেজে নিব। জাস্ট একটু এপিট উপিট করে সুন্দরভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর এটা আমার জাস্ট হয়ে গিয়েছে। এখন এর ফাঁকে কিন্তু আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কুচি করে নিয়েছি। আর এই কিছুটা ফুলেছে, বেশ আমি অনেকক্ষণ যাবত রেস্টে রাখতে পারি নাই। অনেকক্ষণ যাবত রেস্টে রাখলে দেখা যায় যে আরও বেশি ফুলে যায়, সময়টা একটু বেশি রাখলে অনেক সুন্দরভাবে ফোলে। তো আমি অত সময় নাই, আসলে আমার আজকে ইস্টের গুঁড়া ছিল না বাসায়। এটা আমার দোকান থেকে আনতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, যেহেতু আমি এটা সন্ধ্যায় করতেছি। তো এই জন্য আবার রাতের খাবার কখন খাবো, যার কারণে বেশিক্ষণ রেস্টে রাখতে পারি নাই, তাড়াহুড়া করেই আমি কাজটা করে ফেলেছি। তো সুন্দরভাবে 2 ভাগে ভাগ করে 2টা বানাবো। তো আমি এটাকে সুন্দরভাবে রুটি করে নিয়েছি, মোটা রুটি করেছি। তারপরে পিৎজা সস ছিল না বাসায়, তো চিলি ফ্লেক্স আর টমেটো সস দিয়ে আমি পিৎজা সসটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে পিৎজা সস দিতে পারেন। আসলে আমি বরাবরই হাতের কাছে যা থাকে তাই দিয়েই ঝটপট রেসিপি বানিয়ে নেই, নতুন করে কেনাকাটার কোনো ঝামেলা আমি মাথায় নেই না। তো এখন সুন্দরভাবে সেই সসগুলো আমি পিৎজার রুটির উপরে আর কি বেলে দিচ্ছি পরিমাপ মতো দিয়ে, যতটুকু আপনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর তো এখানে আমি এই যে চিজ অল্প করে দিয়ে দিচ্ছি, যেহেতু 2 লেয়ারে দিব, আর একবার চিজ দিব। তো চিজ দিয়ে দেওয়ার পর এখানে ছোট ছোট করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আসলে একটু সাইজগুলো বড় হয়ে গিয়েছে, আপনারা চাইলে আরও ছোট করতে পারেন। তো সাইজগুলো আমার একটু বড় হয়ে গিয়েছে, আমি হাতের সাহায্যে ভেঙে ভেঙে আরও দিয়ে দিয়েছি। তো এখন ক্যাপসিকাম আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো এগুলো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে আরও কিছুটা চিজ দিয়ে দিলাম। তো আপনারা যত পরিমাণে চিজ দিতে পারবেন তত মজা। আমার কাছে ছিল না, তো দুইটা পিৎজা করতেছি, এই জন্য আমি একটু বেটে বেটেই দিয়েছি আর কি, 2টাতে ভাগ করে দিয়েছি সমান ভাগে। তো পিৎজাটা সাজানো শেষ। এখন উপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম অরিগ্যানো আর চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে দিয়ে কিছুটা কাঁচামরিচও দিয়েছি। তারপরে এখন সবগুলো একইভাবে সুন্দরভাবে আমি সাজিয়ে সুন্দরভাবে সাজিয়ে আমি এখানে কুকিংয়ের জন্য দিয়ে দিয়েছি। তো বড় একটা সসপ্যানে আমি ভালোভাবে এটাকে গরম করে নিয়ে তারপরে 2টায় আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তো প্রায় 30 থেকে 35 মিনিট পর্যন্ত আমি এটাকে দমে রেখেছিলাম, সুন্দরভাবে বয়েল করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, উপরে উপরে কতটা সুন্দর একটা কালার আসছে, আর নিচেও পুড়ে যায় না, খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকে পিৎজা রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।